খালি জন্মের সময় একটু অবদান রাখার পরে আইরে গরু আর কোনোদিন খোঁজ রাখে না তার বাছুরির, বাছুর লাই না তার বাপের খবর। যে কটা দিন বাইসে থাকার জন্য দুধ খাওয়া লাগে, সেই কটা দিন মাও গরুর পিছনে পিছনে ঘোরে বাছুর গরু। তারপর বাছুর যখন একটু বড় হয়, তখন কোন আটে মা, কোন আটে বাপ, কোন আটে সে নিজে, কেউ কারো কোনো খবর রাখে না। তোমার তো আমরা গরুর লাহান হরে বড় হরি নেই বাপ, তাও কৃষির জন্যে তুমি সেবাই হইলে বাজান, তাও কৃষির জন্যে তুমি সেবাই হইলে। বেটা ভালো আছে, এত ব্যস্ত মানুষ তুমি, তাও যে আমার ফোনটা দয়া করে রিসিভ করিছেও, সেজন্য তোমাকে মেলা গাটি ধন্যবাদ। আশা করি তুমি ভালোই আছেও। আমরা কেবা আছি সেটা তোমার না জানলেও চলবি। আজ তোমাকে আমি কিছু কথা কব, তুমি বলে মন দিয়ে শুনো। ফোনের ওপাশ থেকে অনেক বিরক্ত হয়ে বেটা কইল, এত রাতি ফোন দিয়ে তুমি কি করা শুরু হইলে বাপ, এ দেশে এখন রাত বাজে 2টে। এ পাশ থেকে আব্বা কইল, আজ তুমি কোনো কথা কবে লয়, আজ আমি খালি কথা কব, তুমি শুনবে। শুনেছি বেটা বেটি বেহেস্তে গেলি তখন নাকি আল্লাহ কবি, ও আল্লাহ আমার বাপ কোনে, আমার মাও কোনে, টাকারে আমার কাছে আনিয়ে দাও। বাপ মা ছাড়া বেহেস্ত যে আমার কাছে বেহেস্ত মনে হয় না, খালি মনে হয় কিডা জানি নাই, কিডা জানি নাই, কি জানি নাই। আর হায় রে বেটা, তুমি আমার উন্নত একটা দেশে যাই তুমি আমারে ভুলে গেলে। মানুষ যখন নতুন খোয়ারে পালার জন্য বাচ্চা কবুতর কিনে আনে, তখন তার ডানার থেনে কয়টা পাহা তুলে হেলায় যাতে সে উড়বের না পারে। তুমি তো কবুতর লয় বাপ, ভাবিছিলাম তুমি তো কবুতর লয় বাপ, যে মায়ার দড়ি দিয়ে তোমাকে আমরা বাঁধিছি, তারপর উড়ো দিলেও ঘুরি ঘুরি তুমি ফিরে আসবে আমারে কোলে। আমার রিক্সায় একবার ভার্সিটির 2 প্রফেসর উঠেছিল। একজন আর একজনে কইল, বুঝলেন ওহিদ সাহেব, ছেলে মেয়েকে উচ্চশিক্ষা দেওয়া ভালো, কিন্তু এত উচ্চশিক্ষাও দেওয়া ভালো না যে সেই শিক্ষা সন্তানকেই বাবা মা থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তারপরের কথাবার্তায় বুঝলাম প্রফেসরের সওয়াল আমেরিকায় থাকে, কিন্তু দেশে আসে না কোনো দিন। কথাগুলো শোনার পরে আমি আমার ধাক্কা লাগা মনে সান্ত্বনা দিয়ে কইলাম, আমার সওয়াল এবার লয়, আমার সওয়াল এবার লয়। শুনেছি সাইবেরিয়া না কন্যা জানি শীতকালের পক্ষী আসে আমার দেশে, আসে আবার চলেও যায়। সেবা হইলেও তো একবার আসবে পারতে বাজার। বাপের প্রতি না হয় ঠান্ডা তোমার কম, ছোটকালে মানুষ হওয়ার জন্যই কম তো মারি নেই তোমাক, সেজন্যই না হয় একটু রাগ একটু অভিমান থাকতেই পারে, কিন্তু তোমার মা ডাক তো একবার দেখে যাবে পারতে। তোমার মা একদিন আজে বাজে স্বপ্ন দেখে মধ্যরাতি লাপা উঠে আমাকে কইল, আচ্ছা গেদার বাপ, আমার বেটা না হয় আসতে পারে না, আমরা গেলেও তো পারি। বেটা যদি কোনোদিন কয়, ও মা আমার কাছে চলে আসো তো, জানি এই গ্রাম এই বাড়ির মায়া ছাড়তে তোমার কষ্ট হবি, তাও কইলাম আমরা বেটার কাছেই চলে যাব। তুমি কইলাম না কইতে পারবি লয়। আমি তোমার মা কইলাম, আচ্ছা দেখা যায়, বেটা যদি কোনোদিন এ কথা কয় তাহলেই আমরা যাব। কিন্তু কোনোদিন তুমি সে কথা কইলে না। বাপের প্যান প্যানানি শুনে বিরক্ত হয়া সাওয়ালটা কখন ফোন কাটিয়ে দিছে তা বাপ জানেই না। তাই বাপ কতেই থাহে, বাপ কথা কতেই থাহে। আচ্ছা বেটা, শুনেছি গোল এই দুনিয়ায় যে জায়গাটায় আমার দেশ, তার উল্টো পাশেই নাকি আমেরিকা, অথবা তার কাছাকাছি একখান দেশ, সত্যি কি তাই? মাটির তল দিয়ে যদি কেউ রওনা দেয়, ওই পারে যা কি সে উঠতে পারবি? তোমার মা সব প্রস্তুতি শেষ হয়েছে, একটু পরে মাটির তল দিয়ে রওনা দিবি। যদি তোমার ওই পাশে যায় ওঠে না, মানে এখন থেকে তো মাটির তলেই থাকবিও, যদি সত্যি তোমার মা মাটির ওই পাশে যায়, তোমার কাছে যায় ওঠে, তাকে একটু কয়ো, তার কিন্তু আমার সাথেই যাওয়ার কথা ছিল, তার তো আমার সাথেই যাওয়ার কথা ছিল।